বিসমিল্লাহির রহমানির রহিম। দিন টিউবের আজকের আয়োজনে আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। জুম্মার দিন মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদের দিন, কিন্তু শুধু নামাজ পড়াই কি এই দিনের একমাত্র কাজ? চলুন জেনে নিই জুম্মার দিনের কিছু বিশেষ আমল ও সুন্নাত সম্পর্কে, যা আমাদের জন্য বিপুল সওয়াব বয়ে আনে। প্রথম এবং অন্যতম গুরুত্বপূর্ণ আমল হল সূরা কাহাফ তেলাওয়াত করা। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে, তার জন্য এক জুম্মা থেকে অপর জুম্মা পর্যন্ত নূর বা আলো চমকাতে থাকবে। শুধু তাই নয়, এই সূরার প্রথম 10 আয়াত মুখস্থ করলে দাজ্জালের ফিতনা থেকেও রক্ষা পাওয়া যায়। দ্বিতীয় আমলটি হল বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জুম্মার দিন ও রাতে তোমরা আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কারণ তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয়। তাই জুম্মা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলতে ফিরতে যত বেশি সম্ভব আমাদের দরুদ পাঠ করা উচিত। তৃতীয় বিশেষ আমলটি হল দোয়া কবুলের সেই মহামূল্যবান সময়টি খুঁজে বের করা। জুম্মার দিনে এমন একটি সময় আছে যখন কোনো মুসলিম আল্লাহর কাছে কিছু চাইলে তিনি তা ফিরিয়ে দেন না। উলামায়ে কেরাম ও হাদিস বিশারদদের মতে এই সময়টি হল আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত সময়। তাই শুক্রবার বিকেলের এই সময়টাতে দুনিয়াবি কাজ কমিয়ে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা উচিত। এছাড়াও জুম্মার দিন গোসল করা, পরিষ্কার বা নতুন কাপড় পরা, সুগন্ধি বা আতর ব্যবহার করা এবং আগে আগে মসজিদে যাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সুন্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জুম্মার দিনের এই বিশেষ আমলগুলো নিয়মিত করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। দিন টিউবের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।